আচ্ছা বলুন তো, আপনার জীবনে সংখ্যা কি সত্যিই একটা বিরাট বড় গুরুত্ব দেয়? আপনার জীবনে কি এই যে নাম্বার, এই নাম্বারটা কি মারাত্মক এফেক্ট ফেলে? আপনি অনেক জায়গাতেই অনেক কিছু শুনেছেন, কিন্তু আল্টিমেটলি কতটা এফেক্ট পড়ে? তবে আজকে কতটা এফেক্ট পড়ার থেকে আমি যেটা আলোচনা করব, আপনি নিজের থেকেই বুঝতে পারবেন হ্যাঁ আপনার জীবনে সত্যি এফেক্ট কোনো রকম ফেলেছে কিনা। তো সেটাই, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজকে নিউমেরোলজির একটা ছোট্ট জিনিসপত্র নিয়ে আলোচনা করব। সেই ছোট্ট জিনিসপত্রটা আপনি যদি বুঝে যান, সেই জায়গাটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি খুব সহজে প্রেডিকশান করতে পারবেন। কীরকম সহজে প্রেডিকশান বলতে এই নয় যে এটাকে দিয়ে তো সব হয় না, আলটিমেটলি আপনি নিজেকে চিনতে পারবেন কিছুটা হলেও। তবে এটার মধ্যে অনেক কিছু বিতর্ক রয়েছে, অনেক কিছু ঘটনা রয়েছে। তবে এটার প্রতি মানুষজন আজকাল ঝুঁকছেন, কেন জানি না কেন ঝুঁকছেন, হয়তো বা একটু সহজ বলেই ঝুঁকছেন। দেখুন, সহজ বলতে এটাই, আপনার একটা ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থটা আপনি যোগ করছেন, যোগ করে একটা সংখ্যা পাচ্ছেন। আবার ডেট অফ বার্থের যে ডেটটা রয়েছে সেটাকে আপনি যোগ করছেন, সেটাকে যোগ করে আপনি একটা সংখ্যা পাচ্ছেন, এবং সেই সংখ্যার উপর বেস করেই আপনার জীবনের অনেক কিছু ঘটনা বলা যাচ্ছে। তো ব্যাপারটা কীরকম, ড্রাইভার নাম্বার একটা আছে, একটা আছে কন্ডাক্টর নাম্বার। এখন ড্রাইভার নাম্বার জিনিসটা কি এবং কন্ডাক্টর নাম্বার জিনিসটা কি, এই ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বারটা আপনি বুঝে যাওয়ার পরেতেই, যেটাকে নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে, সেই কনফিউশনের জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটার পরের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, ভিডিওতে বেশি বেশি করে দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। কীরকম না, লাকি মোবাইল নাম্বার নির্ণয়। আর লাকি মোবাইল নাম্বারও আপনার জীবনে কি কতটা এফেক্ট ফেলতে পারে বা না পারে সেটাকে নিয়েও আলোচনা করব। তো ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বারটা জিনিসটা কি অনেকেই জানেন। আপনার ডেটের যে যোগফলটা, সেটাকে আপনি যোগ করে ড্রাইভার নাম্বার পাচ্ছেন, পুরোটাকে যোগ করলে আপনি কন্ডাক্টর নাম্বার পাচ্ছেন। মনে করুন আপনার জন্ম হলো, খুব সহজভাবে বলছি, 1/1/2000 সাল। 1/1/2000 সাল হলে কি হবে, এই যে 0-1 মধ্যে একটা হয়ে গেল আপনার ড্রাইভার নাম্বার। যদি এটা 29 তারিখে জন্ম হতো তাহলে 9 আর এদিকে 2 যোগ করলে কত হচ্ছে 10-11, 11কে আবার যোগ করুন 2, মানে হয়ে গেল আপনার 2 হচ্ছে কন্ডাক্টর নাম্বার। মনে করুন আপনার 19 তারিখে জন্ম, 9 আর এদিকে 1 10, আপনার হয়ে গেল 1 হচ্ছে ড্রাইভার নাম্বার। তো এইগুলো ড্রাইভার নাম্বার হয়ে গেল। মনে করুন আপনার 24 তারিখে জন্ম, 4 আর 2 6, হয়ে গেল আপনার ড্রাইভার নাম্বার। এবারে কন্ডাক্টর নাম্বারটা কি, প্রথমে যে উদাহরণটা দিচ্ছিলাম 1/1/2000 সাল, এখানে আমরা 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি। সহজভাবে একটা উদাহরণ নিলাম ইচ্ছা করেই, তাহলে 2 1 3 1 4, 4 হয়ে গেল আপনার কন্ডাক্টর নাম্বার। ঠিক একই রকমভাবে আপনি আপনার সংখ্যার পুরো ডেট অফ বার্থের সংখ্যাটাকে যোগ করে ফেলুন, আপনি পাবেন কন্ডাক্টর নাম্বার। আর যদি সেটা ডবল ডিজিটে আসে সেটাকে আবার যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসবে। আর যদি সিঙ্গেল ডিজিটে এসে যায় তো তাহলে তো সিঙ্গেল ডিজিটে রেখেই দিলেন। এটা গেল আপনার কন্ডাক্টর নাম্বার। আশা করি ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার। এবারে কার ড্রাইভার নাম্বার কত বেরিয়েছে, কন্ডাক্টর নাম্বার কত বেরিয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। দেখুন, এবারে যাদের ড্রাইভার নাম্বারটা 1 বেরিয়েছে, ড্রাইভার নাম্বারটা 1 বেরোলে কি ঘটনা ঘটে না, নর্মালি সেটা হচ্ছে সূর্যের একটা সংখ্যা বলা হয়, 1কে সূর্যের সংখ্যা বলা হয়। স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা হেল্পফুল নেচার থাকবে, কাজ করতে ভালোবাসবে, বন্ধুদের প্রতি একটা ভালোবাসা থাকবে, লোকজন তাকে সহজে বিশ্বাস করবে, আপনি সব কিছুতে ব্যাপারে একটু এগিয়ে যাবেন, কিন্তু আবার একটু ডোমিনেটিং নেচার টাইপেরও কিন্তু আপনার মধ্যে হবে, অর্থাৎ আপনি আধিপত্য বিস্তার করবেন, আপনি রাজা, এই ধরনের একটা মেন্টালিটিও থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে মোটামুটি আপনার মধ্যে এই যে জায়গাগুলো একটা থাকবে। কথাবার্তার মধ্যে একটু, যদি আমি একটু নেগেটিভ পয়েন্ট বলি, কথাবার্তার মধ্যে একটু দাম্ভিক ব্যাপারটা থাকবে, একটু উচ্চ বংশ ব্যাপারটা থাকবে। তো এই জায়গাগুলো কিন্তু চলে আসবে আপনার মেন্টালিটির মধ্যে। তো আসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেক্ষেত্রে বোঝা যাবে যে মোটামুটি এটা কতটা ম্যাচ করেছে। পাশাপাশি আপনি যদি প্রেম করে থাকেন, সেখানেও প্রেমের ক্ষেত্রেও আপনি প্রেমিকার থেকে কিংবা প্রেমিকের থেকে সম্মান পেতে চাইবেন, অর্থাৎ সব কিছুতে আপনার মধ্যে একটা সম্মান জিনিসটা যেন
মাথার মধ্যে ঢুকে রয়েছে। আপনাকে সব জায়গাতেই সম্মান পেতে হবে, সব জায়গাতেই আপনি নেতৃত্ব দেবেন। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যদি বলা যায় যে তাদের জন্য কোন কোন জব বেটার, গভর্নমেন্ট জব, আর্মি বা পুলিশ অফিসার, বড় হাই র্যাঙ্কে অবশ্যই সবসময়, বড় লেভেলের বিজনেসম্যান, এই ধরনের আর কি, এই ধরনের ব্যক্তিদের জবের প্রেফারেন্স জায়গায় যদি এটা থাকে সেক্ষেত্রে ভালো হয়। তো এবারে দেখুন 2 যাদের আসছে যোগ করলে, সেই 2 যোগ করলে কি হচ্ছে, অর্থাৎ ড্রাইভার নামে 2 হলে কি হবে, এর আগে তো একটা জিনিস বলে দিই, 1 নাম্বার ড্রাইভার নাম্বার যাদের এসেছে তাদের কি হয়েছে, জন্মের তারিখটা 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ এবং 18 তারিখ, এই দিনগুলোতে জন্ম হলে কিন্তু আসবে ড্রাইভার নাম্বার 1। এবারে ড্রাইভার নাম্বার যেটা বলছিলাম, ড্রাইভার নাম্বার 2 আসলে কবে কবে জন্ম তারিখ হওয়া উচিত, 2, 11, 20, 29, এগুলোকে যোগ করলে আপনার আসছে 2। এবারে দেখুন যাদের 2, সেটা হচ্ছে 2 কি, চন্দ্রের সংখ্যা। চন্দ্র কি হয়, প্রথম 15 দিন তার পূর্ণিমা, দ্বিতীয় 15 দিন তার অমাবস্যা। তো অর্থাৎ অমাবস্যা বলতে আপনার কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। তো ঘটনা হচ্ছে তার প্রথম মাসের, যে কোনো মাসের বা যে কোনো সময়তে একটা সময় তার মুড খুব ভালো থাকবে, যখন অমাবস্যার সময় যাবে তখন মুডটা খুব খারাপ হয়ে যাবে। এদের মধ্যে কি থাকবে, একটা মায়ের মতন নেচার থাকবে, অর্থাৎ প্রত্যেককে ভালোবাসবে, প্রত্যেকের কথা শুনবে, একটু পলাইট নেচারের হবে, কথাবার্তা খুব ভালো বলবে, ইমোশনাল হবে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এমনকি সিনেমা দেখতে দেখতে হয়তো কেঁদে ফেলতে পারেন, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। অর্থাৎ ওভারঅল যদি আমি বলি, এরা একটু সেন্সিটিভ হবেন, মনের মধ্যে একটু ইমোশন কাজ করবে, কাউকে খুব হার্ড করে কথা বলতে পারবেন না, আর ওভারঅল বলা যেতে পারে তার মধ্যে একটা মমতা কাজ, মায়া, মমতা, এই সমস্ত জিনিসপত্রগুলো কাজ করবে। তো এই ধরনের মানুষদের মেন্টালিটি হবে যদি ড্রাইভার নাম্বার হয়ে থাকে 2। যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ড্রাইভার নাম্বারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে দেখুন এই সমস্ত মানুষদের জন্য ভালো প্রফেশন যদি বলি, কাদের কিসের প্রফেশন হবে, স্বাভাবিকভাবে যেখানে মায়া মমতা লাগে সেই সমস্ত জায়গাতেই প্রফেশনগুলো ভালো হওয়া চলে। অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে যেতে পারেন, কোনো হিলিংয়ের জায়গাতে যেতে পারেন, তারপরে ডাক্তার হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, পেন্টিং হতে পারেন, ডিজাইনিং হতে পারেন, অর্থাৎ যেখানে ইমোশন লাগে, সাইকিয়াট্রিস্ট হতে পারেন, কলা শিল্পী হতে পারেন, অর্থাৎ যেখানে ইমোশন কাজ করছে সেই সমস্ত ফিল্ডে এনারা কিন্তু সাকসেস পাবেন। তো এটা গেল আপনার ড্রাইভার নাম্বার 2 এর বৈশিষ্ট্য। এবারে মনে করুন আপনার ড্রাইভার নাম্বার 3, অর্থাৎ আপনার জন্ম তারিখগুলো হয়েছে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং বা 30 তারিখ, এই দিনগুলোতে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাচ্ছে ড্রাইভার নাম্বারটা 3 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, 3টা হচ্ছে বৃহস্পতির নাম্বার বলা হয়, আর বৃহস্পতিকে কি বলা হয়, গুরু। তো গুরু বলতে কি হয়, স্বাভাবিকভাবেই না সব কিছুর মধ্যে একটা পাণ্ডিত্য থাকবে, সব কিছুতে এক্সপার্ট হবেন, সমস্ত বিষয়ে একটা নলেজ থাকবে, নলেজ রাখার চেষ্টা করবেন। মোবাইল স্ক্রল করতে করতে যদি দেখেন বেশ একটা বড় প্যাসেজ টাইপের কিছু লেখা রয়েছে, ভালো কিছু পাওয়া যাবে সেখান থেকে, পড়তে শুরু করবেন। অর্থাৎ তিনি নলেজ নেবেন সমস্ত জায়গা থেকে এবং প্রয়োজনে নলেজ দেবেন। তো এই জায়গাগুলো কিন্তু এনার মধ্যে কাজ করবে। অর্থাৎ এই সময়গুলোতে যে তারিখগুলো বললাম, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, এই সময়গুলোতেই যদি দিনগুলোতে জন্ম হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে একটা জ্ঞান নেওয়ার বাসনা তৈরি হবে। অর্থাৎ সবসময় একটু জ্ঞান নিতে চাইবেন এবং সব কিছুতে একটা রুচিবোধ কাজ করবে। বাড়ির খাবার বেশি বেশি করে খাবেন, বাইরের খাবার একদম পছন্দ করবেন না, যে খাবারে পুষ্টিগুণ রয়েছে সেই খাবারগুলোকে বেছে বেছে খাবেন। অর্থাৎ এনারা সব কিছু এবারে চুজি হয়ে হবে। যাদের সঙ্গে মিশবেন তার সঙ্গে যে মিশবেন এমনটাও কিন্তু নয়, মিশবেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যাদের মধ্যে জ্ঞান রয়েছে, তারা একটু ভালো সব কিছু মেনটেন করেন। অর্থাৎ মেশার ক্ষেত্রেও কিন্তু এনারা খুব চুজি হন, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে যাদের বৃহস্পতির ড্রাইভার নাম্বার হবে। তো যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এইখানেতে যদি আমি বলি, যেদের যদি কেরিয়ারের দিকটা বলি, কেরিয়ারের ক্ষেত্রে কি, যেখানে মোটামুটি এই ধরনের বুদ্ধি লাগে, অর্থাৎ ফাইন্যান্সে কাজ করতে পারেন, কনসালটেন্টের কাজ করতে পারেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, কোনো ইনস্টিটিউশনে বা নিজস্ব ইনস্টিটিউশন থাকতে পারে, এই ধরনের জায়গাতে কিন্তু এনারা কাজ করতে পারবেন। অর্থাৎ যেখানে একটু বুদ্ধি লাগে, জ্ঞান লাগে, বা পুরোহিতের কাজ করতে পারবেন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলতে থাকে।
তাহলে আমরা গেলাম বৃহস্পতি পর্যন্ত। এবারে 4 অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 4 নাম্বার হলে কি হবে, কত তারিখে জন্ম হতে হবে? স্বাভাবিকভাবেই আপনারা নিজেরাই কমেন্ট করে জানাতে পারবেন। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, এই দিনগুলোতে যাদের জন্ম, মাসের যে কোনো মাসেরই হতে পারে, তাদের কি হবে, ড্রাইভার নাম্বার হবে 4 মানে রাহুকে বলা হচ্ছে। রাহু মানে কি? মাল্টি ট্যালেন্টেড, সব কিছুতেই তার ট্যালেন্ট রয়েছে। অর্থাৎ তিনি একাধারে একজন মোটিভেটার, আবার একাধারে আবার তিনি একজন ডিমোটিভেটার, সব কিছুই। অর্থাৎ তার মধ্যে সব কিছুই থাকবে। তিনি শর্টকাটে কাজ করতে পছন্দ করবেন। তার মধ্যে এমন একটা ভাব থাকবে যেন তিনি সব কিছুই জেনে বসে আছেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু কাজ করলেও করতে পারে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো বন্ধুর 4 তারিখে জন্ম হয়ে থাকে এবং তার মধ্যে যদি এরকম ভাবটা দেখতে পান, তো এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কাজ করবেন আপনি, ক্রেডিট নিয়ে নেবেন ওই ব্যক্তি। তো অর্থাৎ এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু এর মধ্যে কাজ করবে। ছল চাতুরি করে নিজের মধ্যে একটু নিজেকে দেখানো, এই জিনিসগুলো একটু কাজ করবে। সবেতেই ট্যালেন্ট রয়েছে, ট্যালেন্ট নেই এমনটা বলবো না, ট্যালেন্ট রয়েছে এবং ট্যালেন্টটা কিন্তু অত্যাধিক, অর্থাৎ সাংঘাতিক লেভেলের চালাকিকতা নিয়ে কাজ করে থাকেন এই সমস্ত ব্যক্তিরা। এবারে এরা কিন্তু নিজেরটা খুব ভালো বোঝেন, পরিবারের দিক থেকে অতটা যে গুরুত্ব দেন এমনটা কিন্তু নয়। অর্থাৎ নিজের জায়গাটাকে কিন্তু খুব ভালো করে জানেন, যুক্তিতর্কতে একদম ওস্তাদ। সমস্ত ব্যাপারে আপনি তর্কে সেই জিতবের কোন ধরনের হয়ে থাকেন। অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে 4 নাম্বারের যারা ব্যক্তি রয়েছেন তারা হয়তো আমাকে গালাগালি দিতে শুরু করবেন, কিন্তু এমনটা নয়। 4 নাম্বার থাকা আজকালকার যুগের জন্য খুব ভালো, কারণ বছরটা রাহুর বছর বলা যেতে পারে। বছর বলবো না, সময়টা, এটা রাহুর সময়। আপনাকে কিন্তু এরকম ধরনের ব্যক্তি হতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি একটু চ্যালেঞ্জের মধ্যেই পড়বেন। যে কোনো ব্যাপারে এদের ভালো পয়েন্ট রয়েছে, রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, ভালো মোটিভেটার হতে পারেন। নিজে তো মোটিভেট হয়ে থাকেন কতটা তার ঠিক নেই, কিন্তু অন্যদেরকে ভালো মোটিভেট করতে পারেন। যে কোনো ব্যাপারে রিস্ক নিতে পছন্দ করেন, দুঃসাহসিক ব্যাপার স্যাপার কাজ করবে সব সময়ের মধ্যে। অর্থাৎ গভীর রাতে বাড়ি ফেরা, গভীর রাতে একাই কোনো একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো কিন্তু এর মধ্যে থাকবে। তাই স্বাভাবিকভাবেই আমরা দেখলাম যেটা, যে এনারা কিন্তু যে কোনো ফিল্ডেই সাকসেস হতে পারেন। বিশেষ করে কোন জায়গাতে সাকসেস বেশি হবেন? মার্কেটিং লাইনে। দেখুন, এরা কিন্তু কথাবার্তাতেও এক্সপার্ট হয়ে থাকেন, তাই স্বাভাবিকভাবে এদের জন্য মার্কেটিং লাইন কিন্তু খুব ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গা, বিশেষ করে যেখানেতে ভালো মতন ট্যালেন্ট লাগে, ব্রেন লাগে, কারণ এদের এবং সাহস লাগে সেই সমস্ত জায়গাতে, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এই সমস্ত কাজে, নেটওয়ার্কিংয়ের কাজে, বা যেখানে গ্রুপ ওয়ার্ক লাগে সেই সমস্ত জায়গাতে এনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন। এমনকি যেখানে দুঃসাহস লাগে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এরা ভালো কাজ করতে পারবেন। অর্থাৎ আমরা দেখলাম যেটা, যে 4 নাম্বার যাদের ড্রাইভার নাম্বার হয় তাদের মধ্যে বেশ কিছু ভালো জায়গাও কিন্তু রয়েছে, একেবারে সব খারাপ নয়। এবারে আমরা আসবো যাদের ড্রাইভার নাম্বার 5 কার সংখ্যা? বুধের সংখ্যা। কত তারিখ জন্ম হতে হবে কমেন্ট করে জানাবেন, আমি এটা আর বলছি না। দেখুন, বুধ মানে স্বাভাবিকভাবেই বুধ মানে বুদ্ধি ধরা হয়, মাথার মধ্যে সাংঘাতিক লেভেল ট্যালেন্ট। অর্থাৎ যাদের 5 তারিখে জন্ম বা যাদের ড্রাইভার নাম্বার 5, তাদের কি হবে? দারুণ দারুণ মাথার মধ্যে আইডিয়া কাজ করবে, এমন আইডিয়া যেটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসবে না। অর্থাৎ ব্রেন লাগিয়ে এরা কাজ করে। এরা কিন্তু একেবারেই ইমোশন দিয়ে কাজ করে না, পুরো যে কোনো কাজ করবে পুরোটাই ব্রেন দিয়ে, পুরোটাই প্ল্যান মাফিক কাজকর্ম করবে। এরা কিন্তু রিস্ক নেয় না, এরা কিন্তু কাজ করার আগে ভেবে নেয় যে কী সিস্টেমে কাজ করলে আমি এতে সাফল্য পাবো। এরা বিজনেস, ফাইন্যান্স, এই সমস্ত জায়গাতে ভীষণ দক্ষ হয়ে থাকে। তো এদের একটা কমিউনিকেশন পাওয়ার, এটাও কিন্তু খুব ভালো হয় এবং বিজনেস মাইন্ড খুব ভালো সুন্দর হয়, যে কারণে এরা কিন্তু ব্যবসায়িক কাজে খুব ভালো সাকসেস পেয়ে থাকেন। কিন্তু এদের ক্ষেত্রে যেটা বেশ কিছু খারাপ দিক দেখা যায়, সেটা হচ্ছে এদের মধ্যে বুদ্ধি জায়গাটা কিন্তু প্রখর থাকে। তাই স্বাভাবিকভাবে এদের কিন্তু ইমোশন বলে কিছু নেই, তাই এরা কিন্তু যে কোনো সময় সবাইকে সরিয়ে দিয়ে নিজেই একাই বেরিয়ে যেতে পারে এই ধরনের। কিন্তু এদের মধ্যে সাহস বিশাল রয়েছে এমনটা নয়,
যেখানে সাহসের দরকার পড়বে সেই সাহসী জায়গাতে যেতে পারবে না, কিন্তু ওভারঅল বুদ্ধিটা খুব ভালো কাজ। আর এদের মধ্যে ক্রিয়েটিভ ফিল্ডেও এরা খুব ভালো কাজ করতে পারে, বিশেষ করে কম্পিউটার রিলেটেড কাজকর্ম বা সফটওয়্যার রিলেটেড কাজকর্ম যেখানে একটু ব্রেন লাগে, সেই সমস্ত এদের কমিউনিকেশন স্কিলটাও কিন্তু খুব ভালো হয়। এবার আমরা যদি এদের একটু প্রফেশনের দিকে তাকাই, যে প্রফেশনটা কীরকম কী চুজ করতে পারবে, দেখুন প্রফেশন হিসাবে বলেই গেলাম, প্রফেশনটাই বেশি বলে গেছি। বিশেষ করে বিজনেসম্যান যারা হয়ে থাকেন, তাদের মধ্যে যদি 5 সংখ্যার যাদের ড্রাইভার নাম্বার 5 রয়েছে, তারা কিন্তু ভালো বিজনেস, ভালো কনসালটেন্ট হতে পারেন, ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারেন, ভালো এক্সপার্ট, যে কোনো এক্সপার্টাইজ কাজকর্মের মধ্যে এরা কিন্তু ভালো থাকতে পারে। এদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকে। তাই স্বাভাবিকভাবেই, যেহেতু বুধ নিজেই একটা যোগাযোগের প্ল্যানেট, তাই বলা যেতে পারে এদের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু খুব ভালো করতে পারে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে 5 যাদের ড্রাইভার নাম্বার রয়েছে, তারা কিন্তু আখেরে সব দিকটা ব্যালেন্স করে চলতে পারেন। এবারে আসবো আমরা 6 যাদের জন্ম সংখ্যা, 6 যাদের ড্রাইভার নাম্বার রয়েছে। 6 যদি ড্রাইভার নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে কত তারিখে জন্ম হতে হবে? 6, 15 বা 24, এই তারিখে জন্ম হলেই 6 হয়ে থাকে। তো 6 হচ্ছে শুক্র বা ভেনাসের নাম্বার। ভেনাস মানেই হলো একটা আমোদ প্রমোদকারী ব্যক্তি। যাদের 6 সংখ্যায় জন্ম হয়ে থাকে, যাদের ড্রাইভার নাম্বার 6 হয়ে থাকে, তাদের মধ্যে একটা আমোদ প্রমোদের ব্যাপার সবসময় কাজ করে। সবসময় একটা হাসি ঠাট্টা নিয়ে থাকতে পছন্দ করেন, সব কিছু যেন হেসে উড়িয়ে দেওয়াটাই জীবন, এই ধরনের। অর্থাৎ কোনো ব্যাপারেই খুব সিরিয়াস নয়, এরা সব কিছুই খুব ক্যাজুয়ালি দেখেন, এরা কোনো কিছু নিয়েই খুব বেশি মাথা মারে না। অর্থাৎ যেখানে আমরা বুধকে দেখলাম, তারা কিন্তু মাথা সব জায়গাতেই ব্রেন লাগিয়ে কাজ করে, এখানে কিন্তু এত ব্রেন লাগিয়ে কাজ করে না। এরা সব কিছুকে খুব ক্যাজুয়ালভাবে দেখে, এদের প্রয়োজনই নেই। খুব আর্টিস্টিক, যখন বাইরে কোথাও যাবে একদম সেন্ট মেরে একদম সুন্দরভাবে ফিটফাট হয়ে বেরাবে, এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে কাজ করতে পারত। তবে আমি খারাপ জায়গায় যদি বলি, এরা একটু ভালোবাসেন, অতিরিক্ত লোকজনকে বেশি পছন্দ করে ফেলেন, ভালোবেসে ফেলেন, আবার নেশায় জড়িয়ে পড়তে পারেন, এই ধরনের কিছু খারাপ বৈশিষ্ট্যও থাকে এদের। তবে যদি এদের কেরিয়ারের দিকটাতে দেখা হয়, এরা কিন্তু একটু আর্টিস্টিক, স্বাভাবিকভাবে যেখানে একটু আর্ট লাগে, এটা সৌন্দর্য প্রিয়, যেখানে সুন্দর জায়গা জিনিসটা লাগে, সেই জায়গাতে কিন্তু এরা ভালো কাজকর্ম করতে পারে। যেমন ফ্যাশন ডিজাইনের কাজ করতে পারেন, মেকআপ আর্টিস্ট হতে পারেন, সিঙ্গার হতে পারেন, ভালো গান করতেও পারবেন এনারা, কারণ এদের এই সমস্ত অভিনয় জগৎটা এদের খুব ভালো একটা জগৎ, যেহেতু ভেনাসের সংখ্যা 6। পাশাপাশি গান বাজনা এই সমস্ত জিনিসপত্রগুলো করতে পারেন এরা। এছাড়াও কিন্তু যে কোনো ধরনের কাজকর্ম, যেমন ওয়েব ডিজাইন যেখানেতে সৌন্দর্য লাগে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এরা খুব ভালো কাজ করতে পারবেন বা কাজ করে সফলতা লাভ করেন। আমরা 6 দেখলাম, এবারে আসছি 7। অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 7 হলে কি হয়? কেতুর সংখ্যা, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে কবে? 7, 16 বা 25। এইগুলোকে দেখবেন যোগ করলে 25, 6 1 7, 5 2 7, 25। অর্থাৎ কেতুর সংখ্যা মানে কি হয়? এরা একটু একাকিত্ব প্রিয় হয়। কেতু মানে একটু একাকিত্ব প্রিয় হয়, ডিসিশন নিতে পারবেন না খুব একটা সহজে, সব ব্যাপারেতেই একটু একঘেয়ে টাইপের ব্যাপার কাজ করবে অন্যদের চোখে, যদিও এনার চোখে কিন্তু একদমই নয়। লড়াই করতে একদমই পছন্দ করেন না, পাড়া প্রতিবেশীদের সঙ্গেও খুব একটা মেলামেশা করবেন না, একটু চাপা স্বভাবের হয়ে থাকেন। ওভারঅল কিন্তু বলা যেতে পারে নিজের থেকে একটু সরিয়ে রাখতে বা সমাজ থেকে সরিয়ে রাখতে পছন্দ করেন। এর জন্য যে নিজেরা কষ্ট পান এমনটা কিন্তু নয়, তিনি নিজে হয়তো সুখেই থাকেন। তবে ওভারঅল কিন্তু এই যে জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাই যাদের কেতুর সংখ্যায় জন্ম, তা মিলছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এটা নিউমোরোলজিক্যালি এইসব কথা বলা হয়েছে, ঠিক আছে, যদিও আলটিমেট দেখতে গেলে কিন্তু সেখানে জন্মছকই দেখতে হয়। ওভারঅল কিন্তু আমি দেখলাম যেটা এদের মেল যেটা ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে এরা একাকিত্ব পছন্দ করেন, এবং তবে এদের মধ্যে একটা ভালো জিনিস রয়েছে, সেটা এরা কিন্তু একটু আধ্যাত্মিক হয়ে থাকেন। এরা স্বাভাবিকভাবেই যেহেতু আধ্যাত্মিক প্রিয় হয়ে থাকেন, তাই ধর্মকর্মের দিক থেকে এদের একটু মুখ বেশি পরিমাণে থাকে। তাই এরা কিন্তু যে কোনো আধ্যাত্মিকতা জিনিস রিলেটেড প্রফেশনে কিন্তু ভালো সাকসেস পেতে পারেন।
বা পাশাপাশি আমরা যদি বলি যে তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এনারা কিন্তু সাকসেস পেতে পারে। এরপরে আমরা আসছি 8 অর্থাৎ স্যাটার্ন বা শনির সংখ্যা। 8 হলে কি হবে? 8 মানে শনি বা স্যাটার্নের জাতক, অর্থাৎ সব কিছুতে যেন একটু লেট হয়ে যাবে, জীবনে সব কিছুতেই বিলম্ব ঘটে যাবে এদের জীবনে, কাজটা করতে গিয়েও হলো না। তবে এদের জীবনে কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরতে পারলে তবেই কিন্তু এনারা সাকসেস হবেন। আদারওয়াইজ কিন্তু যদি ধৈর্য না ধরতে পারেন সেক্ষেত্রে থেকে যায়। ওভারঅল এদের কিন্তু বন্ধুর সংখ্যা কম থাকে। কেতুতেও কেতু তো একদমই বন্ধু থাকে না, অর্থাৎ 7 যাদের জন্ম সংখ্যা তাদের তো বন্ধু থাকেই না, থাকলেও একটা দুটো। আর স্যাটার্নের ক্ষেত্রেও তাই, কিন্তু একটা কিন্তু বন্ধু থাকবে, কি বেশি থাকবে না। ভেনাস বা যাদের শুক্রের সংখ্যা অর্থাৎ 6, তাদের যেমন একসঙ্গে এক পাল বন্ধু নিয়ে ঘুরে বেড়াতে পারবে, কিন্তু এরা পারবে না। অর্থাৎ এদের কি একটা কি দুটো বন্ধু থাকবে স্যাটার্নের জাতকদের, এমনকি কিছু ক্ষেত্রে থাকে নাও থাকতে পারে। এরা খুব ডিসিপ্লিন হয়ে থাকে, একদম সময় মাফিক যা বলবে সময় কর্ম করবে, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো এদের মধ্যে চলে। আর এরা একটু পরিশ্রমটাকে এটা বেশি বিশ্বাসী, পরিশ্রমেতেই কাজকর্মের উপরে বেশি বিশ্বাস হয়ে থাকেন। আর এরা না সব কিছুতেই একটু স্ট্রিক্ট, অর্থাৎ টাইমে কাজকর্ম হবে, টাইমে খাওয়া দাওয়া হবে, টাইমে সব কিছু টাইম মেনটেন করে হবে। আর নর্মালি কিন্তু এরা মিথ্যা কথা বলে না বা বলতে চায় না। যদি ফোর্স করা হয় তখন সেক্ষেত্রে হয়তো সে মিথ্যা কথা বলে দিতে পারে, এটা কেতুও করে যদিও। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এদের জীবনে সমস্ত কিছুতে একটু ডিলে হয়ে যায় কাজকর্ম করতে গিয়ে। তবে এরাও কিন্তু একটু আধ্যাত্মিক প্রিয় হয় বা ধর্মের দিক থেকে এদের ঝোঁকটা বেশি থাকে। এবারে যদি আমরা এদের প্রফেশনের দিকে দেখি, দেখুন প্রফেশনের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে এদের মধ্যে আমরা কয়েকটা জিনিস পেলাম। সেটা কি, টাইম করতে খুব পছন্দ করে। তাই টাইম যেখানে ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেই জায়গাতে কিন্তু এরা ভালো কাজ করতে, এবং এরা পরিশ্রমী হয়ে থাকেন। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এরা বেশ কিছু কাজে সাকসেসফুল হয়ে থাকবেন। কীরকম ধরনের কাজ না, পোর্টফোলিও ম্যানেজার হিসাবে কিংবা কোনো একটা কোম্পানির বড় সিইও হিসাবে এনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন। বা যেখানেতে একদম টাইমটা বিরাট বড় ফ্যাক্টর, ইভেন্ট ম্যানেজমেন্টের দিক থেকে এনারা কিন্তু, অর্থাৎ এদেরকে একদম মেন ম্যানেজমেন্টের পাবলিক ফিল্ডে দায়িত্ব দিলে চলবে না। এরা বাড়িতে বসে বা কোনো একটা অফিসে একা স্বতন্ত্রভাবে কাজ করবে, এই ধরনের কাজেতে কিন্তু এরা ভালো সাকসেস অর্জন করতে পারেন। পাশাপাশি যেহেতু স্যাটার্নের জাতক, স্বাভাবিকভাবেই কিন্তু লোহার ব্যবসা বা বিল্ডার্সের দোকান, এই ধরনের কাজকর্ম, কনস্ট্রাকশনের এই সমস্ত কাজকর্ম কিন্তু এরা সাকসেস পেয়ে। তো ওভারঅল কিন্তু সবটাই বলা হলো। এবারে আমরা আসবো তাদের ড্রাইভার নাম্বার 9। ড্রাইভার নাম্বার যদি 9 হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে বৈশিষ্ট্যটা কি থাকবে? ড্রাইভার নাম্বার যাদের 9, অর্থাৎ যাদের জন্ম তারিখ 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ, এদের কি হয়, মঙ্গল হচ্ছে কি হয়, প্রচণ্ড রাগী, প্রচণ্ড জেদি। আবার ইনি একজন স্পোর্ট পার্সন, খেলাধুলায় খুব ভালো হবে এরা, সবসময় একটু ফিট থাকার চেষ্টা করবে। এদের মধ্যে একটা মাসেল পাওয়ার সবসময় কাজ করবে, চার্মিং নেচার থাকবে, অর্থাৎ সবসময় উজ্জীবিত করে রাখবে মানুষজনকে এবং নিজে উজ্জীবিত হয়ে থাকবে। অর্থাৎ খেলাধুলার দিক থেকে প্রচণ্ড এদের ঝোঁক থাকবে, এনার্জি লেভেল থাকে হাই। অর্থাৎ এরা দেখবেন একটু জিম টিম করতে পছন্দ করবে, এই ধরনের মেন্টালিটি। অর্থাৎ খেলাধুলার মধ্যে থাকার পছন্দ যেমন থাকবে, যেখানে একটু শারীরিক পরিশ্রম লাগে সেই জায়গাতে কিন্তু এরা ভালো কাজকর্ম করতে পছন্দ করেন বা কাজকর্ম করেন। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যেটা, এরা খুব ভালো বন্ধু হয়। মঙ্গলের যারা জাতক হয় হয়তো রাগী জেদি, কিন্তু এরা যদি আপনাকে ভালোবেসে ফেলে, এদের মতন একটা ভালো বন্ধু কিন্তু আপনি আর একটা সিঙ্গেল পাবেন না। তো ওভারঅল যাদেরকে ভালোবাসা তাদের জন্য একদম জীবন দিয়ে দিতে পারে, এমনই এরা এই ধরনের। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এদের যে গুণগুলো আমরা পেলাম বা দোষ পেলাম, সেইগুলোর উপর বেশ করে যদি আমরা প্রফেশনটাকে সেট করার চেষ্টা করি, প্রফেশন হতে পারে।
তো প্রফেশন হচ্ছে দেখুন স্পোর্টস পার্সন হতে পারে, বা আর্মি পুলিশ এই সমস্ত ক্ষেত্রে ফিল্ডেও জব করতে ভালো পছন্দ করতে পারবেন, সাকসেস পাবেন। পাশাপাশি বাউন্সার হিসাবে এনারা ভালো সাকসেস পাবেন, বা এদের ক্ষেত্রে যদি আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজকর্মেও এনারা কিন্তু সাকসেস পেয়ে থাকেন, এবং যেখানে একটু পরিশ্রম লাগে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এনারা ভালো কাজকর্ম করতে পারবেন, বা সেই সমস্ত ভালো না এনারা সাকসেস পেয়ে থাকেন। ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা যে ড্রাইভার নাম্বারের জায়গাটা পুরোপুরি এই ফ্যাক্টরগুলো কাজ করে। এবারে প্রশ্ন আসতে পারে যে তাহলে কন্ডাক্টর নাম্বার যেটা অর্থাৎ পুরোটা যোগ করলে কি হবে? আলটিমেটলি গল্পটা কি? এবারে যখন আপনার ড্রাইভার নাম্বার একরকম রয়েছে, কন্ডাক্টর নাম্বার একরকম, এই দুটো ক্যারেক্টারের মিক্সড আপনার মধ্যে থাকবে। আপনার যদি ড্রাইভার নাম্বার এক হয় এবং কন্ডাক্টর নাম্বারও এক হয়, সেক্ষেত্রে আপনার মধ্যে যেটা বললাম যে ড্রাইভার নাম্বার এক হলে তার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে, সেই জায়গাটা পুরোটা থাকবে। আবার আপনার যদি এরকম হয়ে থাকে, মনে করুন আপনার ড্রাইভার নাম্বার 2 অর্থাৎ মুনের সংখ্যা পেয়ে যাচ্ছেন, আবার কন্ডাক্টর নাম্বার হয়তো 9 অর্থাৎ আপনি এখানে মঙ্গল পেয়ে যাচ্ছেন, দুটো একে অপরের কিছুটা বিপরীত লাগবে। যেখানে ইমোশনাল, এখানে ইমোশনালের কোনো গন্ধই নেই এর মধ্যে, অর্থাৎ আপনি থাকবেন মাঝামাঝি একটা। তো এই দুটোকে মিশিয়ে কিন্তু আপনার ক্যারেক্টার তৈরি হবে। তো আপনার সঙ্গে কতটা ম্যাচ করলো, আপনার ড্রাইভার নাম্বার কি এবং কন্ডাক্টর নাম্বারটা কি, সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন। এবার দেখুন, আমি যেটা বললাম এটা কিন্তু একেবারে নিউরোলজির পরিপ্রেক্ষিতে আলোচনা, এবং আপনার এই ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার এটার সঙ্গে যে আপনার হুবহু সব কিছু 100% মিলে যাবে এমনটা কিন্তু। তার কারণ বললাম আপনাকে যে এটার সঙ্গে কিন্তু আরও অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। সেটা কীরকম? এটা খুব সহজ সরল জ্যোতিষী, সে কারণে এটার দিকে লোকজন অনেকে ঝুঁকছেন, অনেক কিছু করছেন। আমি পরবর্তীকালে লাকি মোবাইল নাম্বার নির্ণয় করাও আপনাদেরকে বলবো, আপনারা নিজেরাই লাকি মোবাইল নাম্বার বুঝে নিতে পারবেন। পাশাপাশি আপনার আরও কতগুলো ফ্যাক্টর কাজ করে। লসু গ্রিডের যে চার্ট রয়েছে সেই চার্টটাও আপনাদেরকে একদিন দেখাবো, তাতে করে আপনারা বুঝে যেতে পারবেন। কারণ দেখুন, আমি আমার যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, যে জায়গাগুলোতে আমি দক্ষতা অর্জন করেছি তারপরে কিন্তু এই ফিল্ডে নেমেছি। দক্ষতা অর্জন না করতে ফিল্ডে নামা যায় না। তার মধ্যে কিন্তু রয়েছে বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজির উপর আমি কোর্স করেছি। কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে বলতে পারেন, কেপি অ্যাস্ট্রোলজিটাই আমার মেন টপিক। তার কারণ একটা মানুষের ব্যক্তিগত কুষ্টি যদি দেখতে হয় বা তার ভবিষ্যৎবাণী করতে হয়, সেখানে কেপি সিস্টেম, মডার্ন কেপি সিস্টেম একদম বেস্ট সিস্টেম। সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু করা হয়। তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন পামিস্ট্রি শিখেছি, বাস্তু শিখেছি, নিউরোলজি শিখেছি, এবং তার সঙ্গে সঙ্গে রেইকি হিলিং বিদ্যা যেটা রয়েছে সেই রেইকি হিলিং বিদ্যাও শিখেছি। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে পুরো নলেজ নিয়ে ফিল্ডে নেমেছি। তো আপনি যে নিউরোলজির যে জায়গাটা দেখলেন, এই নিউরোলজির সঙ্গে আপনার কতটা ম্যাচ করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন, নিউরোলজির গুরুত্ব আমাদের ভারতবর্ষে যে বিশালভাবে দেওয়া হয় এমনটা নয়। কারণ নিউরোলজিকে যদি আমরা দেখি, নিউরোলজিতে কিছু জায়গাতে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সব জায়গাতে যে গুরুত্ব দিয়ে থাকি এমনটা কিন্তু নয়। কিছু কিছু জায়গাতে নিউরোলজি ভীষণ কার্যকরী, এই সমস্ত জায়গাতে কিন্তু নিউরোলজিটা লাগে। আপনার গাড়ির নাম্বারের ক্ষেত্রে, আপনার বাড়ির নাম্বারের ক্ষেত্রে, আপনার মোবাইল নাম্বারের ক্ষেত্রেও লাগে। তো এই যে জায়গাগুলো রয়েছে, আপনার যখন নামকরণ করা হবে সেই নামকরণের জায়গাতে কিন্তু নিউরোলজি বেশ কিছু জায়গাটা ভালো মতন কাজ করে। তবে সব জায়গাতেই যে আমি নিউরোলজি দিয়েই যদি শুধুমাত্র কাজ চালাই, সে হয় না। তো আমি যেটা বললাম এটা একটা জেনারেল প্রেডিকশন, অর্থাৎ যদি এইরকমই হতো তাহলে তো আমরা পৃথিবীতে কত ধরনের মানুষ পেতাম বুঝতেই পারছেন। 1 থেকে 9 অর্থাৎ 9 ধরনের মানুষ পেতাম। এইগুলোকে মিক্সড করলে আরও বেশ কিছু ধরনের মানুষ পেতাম। সেটা হচ্ছে 9 9 81, 81 থেকে আবার 9 বাদ যাবে, সেই সংখ্যক মানুষ কিন্তু আমরা পেতাম। কেন 9 9 81 এবং তার সঙ্গে -9 করলাম, কমেন্ট করে জানাবেন। তো এই সংখ্যক মানুষ পেতাম, কিন্তু পৃথিবীতে প্রচুর ধরনের মানুষ রয়েছে। কিন্তু তাই এই জিনিসগুলো যে হুবহু একদম চলে আসে এমনটা কিন্তু নয়। কারণ সব কিছুর শেষে কথা বলে আপনার ব্যক্তিগত জন্মছক। কারণ ব্যক্তিগত জন্মছক থেকেই আপনার আসল আইডেন্টিটি বোঝা যায়। এবং যখন কেপি সিস্টেমে আমরা সাবলট বের করব, আপনার সাবলটগুলোকে মিলিয়ে দেখব যে আপনার সঙ্গে কতটা কি ম্যাচ করছে,
তখন তারপরে যখন প্রেডিকশনটা দেওয়া হবে, সেই প্রেডিকশনটা হবে আপনার জীবনের একদম সেরা প্রেডিকশন। অর্থাৎ সেখান থেকে আপনি আপনার জীবনে যা যা জানতে পারবেন তা অন্য কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু সম্ভব নয়। তো যাই হোক, আশা করা যায় আপনি, যেটা আমার উদ্দেশ্য ছিল কোরোলজির ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার জায়গাটাকে একটু বলে দেওয়া, তো সেই জায়গাটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে অনুরোধ করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।